আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি আজকে এটা দেখাচ্ছি হলো লিওন ইফেক্ট। তো দেখতেই পাচ্ছেন একটি ছবির ত্রিভুজ আকারে একটা লেয়ার নিয়েছি। তো এটাতে কি করে ইফেক্টটা দিয়েছি, লিওন ইফেক্ট। দেখেন এটা যদি অফ করে দিই তাহলে দেখেন এমন দেখায়। খুবই ইজি কাজটা। তো আপনারাও ইচ্ছা করলে করতে পারেন। তো চলুন কি করে করতে হয় দেখে নিই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমে আমি একটা পেজ নিলাম। পেজের সাইজ হচ্ছে যে 1280 বাই 720 এবং রেজুলেশন 300। জাস্ট ক্রিয়েট করলাম। তো ক্রিয়েট করার পর এখন আমাদের ফটো, এই যে ছবিটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো ফটোটা দেখেন অনেক বড় হয়ে গেছে, সমস্যা নাই। জুম আউট করতেছি, অল্টার ধরে জুম আউট করতেছি। অল্টার ধরে মাউসের হুইলটা ঘুরতেছি আর স্ক্রোল করতেছি। এখন এটাকে ছোট করবো, তো এই জন্য কন্ট্রোল টি দিলে সিলেক্ট হয়ে গেল। তারপর শিপ অল্টার ধরে সুন্দর করে দেখেন ছোট করে নিলাম। তো ওই যে মাপ মতন আমাদের হয়ে গেল। আচ্ছা, তো নিচকার ব্যাকগ্রাউন্ড এটা আমাদের রিমুভ করে দিলাম। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, তো এখন আমাদের অরিজিনাল লেয়ারের উপরে ইমেজটা তৈরি আছে। তো এখন আমরা একটা রেক্টাঙ্গেল টুলসের এখন আমরা কোন জিনিসের মাধ্যমে লিনাক্স ইফেক্ট তৈরি করব। এখন আমরা এখানে যেকোনো তো আমরা ত্রিভুজটা নিলাম। তো ত্রিভুজটা নিয়ে দেখেন এই ত্রিভুজটা নিলাম। তো ওই যে, তো ত্রিভুজটাকে আমরা কন্ট্রোল টি সিলেক্ট করে আমরা একটু ঘুরাই নিই। তো দেখেন ঘুরাই নিছি। তো এরপরে আমরা একটু উসার করে দিব। তো নিলাম। আচ্ছা, তো এখন দেখেন একটু প্রবলেম হচ্ছে। তো প্রবলেমের সলিউশনটা কি, আমরা এটা সিলেক্ট করে দিলাম, ফিল কালারটা অফ করে দিব। দেখেন অফ হয়ে স্ট্রোক কালারটা আমাদের বাড়ায় দিব। স্ট্রোক কালার আমরা আমাদের সামঞ্জস্য অনুযায়ী, ধরেন আমি 25 নিলাম। একটু বেশি বড় হয়, একটু বেশি হয়ে যায়, তো আমরা একটু কমায় নিই। তো 5 7 নিই। ওকে, আচ্ছা 7 ঠিক আছে। তো এটা কালার আমরা হোয়াইট কালার করে দেব। ঠিক আছে, তো হোয়াইট কালার করে দিলাম। তো আমাদের এটা হয়ে গেল। তো এখন আমাদের এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করে নিলাম। ঠিক আছে, তো ক্রিয়েট স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো এরপরে আমরা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখানে দেখেন এটাতে ক্লিক করব, আউটলাইন ওয়াটার গ্রে, এখানে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে একটা ইফেক্ট তৈরি আছে। যদি এটাকে অন্য কোনো এইটাই যদি রাখি, তারপরে এটা যদি আমরা বাড়াই দিই, তাহলে দেখেন একটা ইফেক্ট তৈরি হয়ে যাচ্ছে। হুম, তো আমরা যদি 100% নিই তাহলে দেখেন অনেক বেশি হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে সামঞ্জস্য অনুযায়ী নিব। তো দেখেন এই যে, ঠিক আছে। তো এখানে আমরা সামঞ্জস্য অনুযায়ী নিলাম। এখানে যা আছে 50%ই থাক। এটা কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তো এখানে কালারে যা আমরা এখান থেকে ডবল ক্লিক করে আমরা ইচ্ছা করে কালার, এই দেখেন নীল কালার হয়ে যাচ্ছে।
তো আমাদের যে কালারটা ছিল ওই কালারটা বেস্ট লাগতেছে। তারপরে ওকে। তো ওকে করার পর এখান থেকে আমরা হচ্ছে একটা হলো অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করে নেব। তো লেয়ার মার্কসে যখন ক্লিক করে নিলাম, তো এরপরে আমরা হচ্ছে একটা হচ্ছে যে ব্রাশ টুলের মাধ্যম দিয়ে এই এতখানি আমরা কেটে দেব। তো এখন ধরেন আমরা কেটে দেওয়ার আগে দেখেন আমাদের এটা পরিপূর্ণভাবে প্রথমত কাটতেছে না। তো কারণ হচ্ছে আমাদের ব্রাশ টুলের এই যে অপাসিটি 100%, এই যে ফিটনেস এটাকেও 100% করে দেব। এখন দেখেন, দেখেন সুন্দর করে আমরা কেটে নেব। তো এখন দেখেন জিনিসটা সুন্দরভাবে হয়ে গেল। তো এটা হলো লিনাক্স ইফেক্টের মাধ্যমে একটা ছবিকে ইফেক্ট দিলাম। আর যদি মনে করেন যে আমি পরবর্তীতে নেক্সট টাইমে এটার আমি কালার চেঞ্জ করব, এই যে এখানে দেখেন স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করলে এই দেখেন লিনাক্স ইফেক্টটা সাদা হয়ে আছে। তো এটাকে আমরা ইচ্ছা করলে এই ইফেক্টের মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন কালার ইউজ করে দেখা যাচ্ছে যে আমরা এটা করতে। তো আমরা কালার ইউজ করলাম না, এটাই রাখলাম। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।